আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে একটা বড় ভূমিকম্প হয়েছে, সেটা তো আমরা সবাই জানি না। প্রায় 26 সেকেন্ড। তার মধ্যে ধরেন আপনার বড় আকারে ছিল হচ্ছে আপনার 10 থেকে 15 সেকেন্ডের মতো হবে, খুব বেশি ঝাঁকুনি ছিল। আর আগে পরে একটু একটু করে দিয়ে পরে 26 সেকেন্ড টোটালি ছিল। তো টোটাল ভূমিকম্পটাই আমি রিয়েলাইজ করছি, বিকজ আমি বাসায় ছিলাম তখন। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছি আর একটু, সেটা হচ্ছে আজকে সকালে ভূমিকম্প হয়েছে আপনার 10টা 15 বা 16-তে। হ্যাঁ, 3.3 রিক্টার স্কেলে। আর আরেকটা ভূমিকম্প হয়েছে আজকে বিকেলবেলা। ঠিক আছে, এটা হয়তো বা অনেকেই টেরই পান নাই। আজকে জাস্ট একটা মৃদু কম্পন দিয়ে বলতে পারেন 5 সেকেন্ডের মতো। তো আমি যখন অনুভূত হচ্ছিল আমার, তো আমি কনফিউজড ছিলাম, তখন আমি সাথে সাথে পানির জগের দিকে তাকাইছি, দেখি যে পানিটা নড়তেছে আর কি। এবং আমার সাথে আরেকজন ফ্রেন্ড ছিল, সেও বলতেছে যে তুমি কি আমাকে মানে খাটে কিছু করছো? আমি বলছি না, ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হচ্ছে। তো এখন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেই দেশে পাপের পরিমাণ বেড়ে যাবে, সেখানে আল্লাহ তাআলা বলছে যে ভূমিকম্প, এরকম জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে মানে প্রাকৃতিক দুর্যোগগুলো বেশি দিবে। আর এখন পর্যন্ত ভূমিকম্প 24 ঘন্টার মধ্যে, কালকে রাতে একবার আমার মনে হয়েছিল যে আবার না সকালে ভূমিকম্প হয়ে গেছে, অনেকে টের পান নাই। 10:15 10:30টার মধ্যে তো অনেকে টের পান নাই। আর বিকেলের যেটা হয়েছে সেটাও টের পান নাই। বাট আমি নিজেই টের পাইছি বিকেলেরটা। তো 3টা ভূমিকম্প হয়ে গেছে আমাদের দেশে, বলতে পারেন যে 24 ঘন্টা আর হচ্ছে এদিকে ধরেন 8 ঘন্টা। ঠিক আছে, এইটুকু সময়ের মধ্যে আমাদের দেশে আপনার এতগুলো ভূমিকম্প হয়ে গেছে। এবং যে বড় যে ভূমিকম্পটা হয়েছে, এটার কারণে তো কতগুলো মানুষ, তো এই পর্যন্ত শুনলাম যে 10 জন মানুষ মারা গেছে। একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট শুনছি এখানে আছে। আর হচ্ছে ছাদ থেকে লাফ দিয়ে, তারপর দোতলা থেকে লাফ দিয়ে হাত পা ভাঙছে। প্রায় 300 জন মানুষের মতো ইনজুরি হয়েছে, 300 মানুষের মতো। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে শুক্রবার দিন গার্মেন্টস খোলা থাকে। হ্যাঁ, তো এটা গার্মেন্টস খোলা থাকে বলতে কি, আমি বলতে চাচ্ছি যে লুকোচুরি করে খোলা রাখে। তো আমার মনে হয় এটা ঠিক না, কারণ যে কাজ করে সে কিন্তু রোবট না। তো আপনারা হয়তো বা আপনাদের অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, আমার শিপমেন্ট বাদ হয়ে যাচ্ছে, এই সেই হাবিজাবি এটসেট্রা, কিন্তু ওরা কিন্তু মানুষ। আপনি যদি ওরে টাকার লোভ দেখান বলেই কিন্তু ও কিন্তু কাজ করতে শুক্রবারে আসে। এবং আমি এরকমও জানি যে সকাল 8টা বাজে ঢুকে রাত্র 11টা বাজে গার্মেন্টস থেকে 3 শিফটে কাজ করে বের হয়, সে 26,000 সাড়ে 4 টাকা পায়। তো দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, এটা কিন্তু আমি বলবো যে শ্রমিক আইনের লঙ্ঘন করতেছেন আপনারা। আমি এখানে শুধু ভূমিকম্প নিয়ে কথা বলতেছি তা না, মানে এই যে এই বিষয়গুলো আমি এখানে তুলে নিয়ে আসলাম, যে শ্রমিক আইনে লঙ্ঘন করতেছেন। সেদিন ভূমিকম্পের সেদিনের কারণে সেদিন আপনার মানুষ নামতে পারে নাই। লক করা ছিল আপনার দরজা জানা, মানে শুক্রবার তো চুরি করে চালাচ্ছিল, তো লক করা ছিল গেটগুলো। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ওইখানে মনে করে যে বহু মানুষ ইনজুরি হয়েছে। প্লিজ দয়া করে এই কাজগুলো করেন না, সবাই মানুষ। হ্যাঁ, মানবতা বজায় রাখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।